আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকের ভিডিওতে দেখব উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়কের কিছু ক্যালকুলেটর হ্যাক্স। এখানে এই 5টি কোয়েশ্চেন আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা একটি ম্যাট্রিক্স এ ধরে নিয়েছি। তো এই ম্যাট্রিক্সটি থেকে আমরা এই 5টি কোয়েশ্চেন সলভ করব ক্যালকুলেটরের সাহায্যে। আর ক্যালকুলেটর হিসেবে আমরা ইউজ করছি এখানে Fx-991 ES+। তাইলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। সর্বপ্রথম ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্সটিকে সেট করে নিতে হবে। তাই আমরা এখানে মোডে ক্লিক করব। মোডে ক্লিক করার পর 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স লেখা, তাই 6-এ ক্লিক করলাম। এখন এখানে 3টি ম্যাট্রিক্স এসেছে, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি। তো আমরা এটাকে ম্যাট্রিক্স এ হিসেবেই সেভ করে নিই। আপনারা বি বা সি হিসেবে করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখন ম্যাট্রিক্স এতে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ক্রমও এসেছে, যেমন 3/3, 3/2, 3/1 ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমাদের এই ম্যাট্রিক্সটাতে 3টি রো এবং 3টি কলাম, তাই আমরা এটার ক্রম হচ্ছে 3/3। তাহলে আমরা এখানে 3/3 সিলেক্ট করব, অর্থাৎ 1-এ প্রেস করব। এবার আমাদের ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা বসাতে হবে। যেমন আমরা যদি উপাদান সংখ্যা বসাই, ফার্স্টে 3, তারপর ইকুয়ালস দিব, তারপর 2, তারপর ইকুয়ালস দিব, দেন 1 ইকুয়াল দিব। এভাবে আমরা সবগুলো বসাবো, 2, 5, 3, 1, 6 and 4। প্রতিটি উপাদান সংখ্যা লেখার পর ইকুয়াল দিতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। এবার আমরা সবগুলো লেখার পরে আমরা এসিতে ক্লিক করব। এসিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাট লেখা আছে, অর্থাৎ ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্সটি আমাদের ক্যালকুলেটরে সেভ হয়ে গিয়েছে। এবার আমরা প্রথম প্রশ্নের দিকে যাই। প্রথম প্রশ্ন বলেছে ফাইন্ড এ স্কোয়ার, অর্থাৎ ম্যাট্রিক্সটিকে বর্গ করতে হবে। ম্যাট্রিক্সটিকে বর্গ করতে হলে আমাদের প্রথমে শিফটে ক্লিক করতে হবে। তারপর আমরা 4-এর ওপর দেখতে পাচ্ছি হলুদ রঙের ম্যাট্রিক্স লেখা আছে, তাই আমরা 4-এ ক্লিক করব। এখন এখানে বিভিন্ন ধরনের ফাংশন চলে এসেছে। আমরা যেহেতু ম্যাট্রিক্স এ নামে ম্যাট্রিক্সটিকে সেভ করেছিলাম, তাই এখানে ম্যাট্রিক্স এ অর্থাৎ 3-তে প্রেস করব। তাহলে আমাদের এখন ম্যাট্রিক্স এ শো করছে। তাহলে ম্যাট্রিক্স এর স্কোয়ার করতে হবে। এখন এটার উপর স্কোয়ারে ক্লিক করব। যদি আমরা ইকুয়ালসে প্রেস করি, তাহলে আমাদের এ স্কোয়ারের অ্যান্সারটি চলে আসছে। ঠিক এভাবেই আমরা যদি এ কিউবের মানটা বের করতে চাই, আবার শিফটে ক্লিক করব, আবার 4-এ ক্লিক করব, দেন ম্যাট্রিক্স এ সিলেক্ট করব, অর্থাৎ 3-তে প্রেস করব। দেন হচ্ছে এই যে স্কোয়ারের উপর কিউব লেখা, অর্থাৎ শিফট ক্লিক করে কিউব আনতে হবে। এখন যদি আমরা ইকুয়ালসে ক্লিক করি, তাহলে আমাদের অ্যান্সার 99 চলে এসেছে। তাহলে আমরা এ স্কোয়ার এবং এ কিউব সলভ করে ফেলেছি। কিন্তু যখন আমাদের বলবে A4 সলভ করতে হবে, তখন আমরা ডিরেক্টলি লিখতে পারবো না, কারণ ক্যালকুলেটরে A4 লিখলে ম্যাট্রিক্সটি শো করবে না। তাই আমাদের A4-কে লিখতে হবে। আমরা A স্কোয়ার ইন্টু A স্কোয়ার লিখতে পারি, অথবা A4-কে আমরা লিখতে পারি A ইন্টু A কিউব। আমরা যে কোনো একভাবে করতে পারি। তাহলে আমরা যদি A স্কোয়ারটা ধরে করি, তাহলে আমরা আবার শিফট ক্লিক করব, 4-এ ক্লিক করব, ম্যাট্রিক্স এ সিলেক্ট করব, স্কোয়ার দিব, ইন্টু আবার শিফট 4, ম্যাট্রিক্স এ সিলেক্ট করব, মানে 3 প্রেস করব, দেন স্কোয়ার ইকুয়ালস দিলে একটু সময় নেবে, কিন্তু তারপর আমাদের অ্যান্সার দেখাচ্ছে 861, অর্থাৎ a টু দি পাওয়ার 4 এর অ্যান্সার হচ্ছে 861। এখন আমরা চলে যাব 2 নম্বর কোয়েশ্চেনে। 2 নম্বর কোয়েশ্চেনের জন্য আমরা a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a এই পার্টটিকে আমরা ক্যালকুলেটরে করব, আর মাইনাস 2iটা আমরা ম্যানুয়ালি করে দেবো, যেহেতু এটা খুব ইজি। তাহলে আমাদের এখন যা করতে হবে, শিফট 4, 3, অর্থাৎ ম্যাট্রিক্স এ সিলেক্ট করলাম। এখন a কিউব, তাহলে এটাকে কিউব দিব, মাইনাস 2a স্কোয়ার, 2, আবার ম্যাট্রিক্স এ লিখব, 3 স্কোয়ার। তাহলে আমাদের লেখা হয়ে গেছে কি a কিউব মাইনাস 2a স্কোয়ার, ম্যাট্রিক্স a কিউব মাইনাস 2a স্কোয়ার। এখন আমরা লিখব প্লাস a, প্লাস শিফট 4, 3 প্লাস a হয়ে গেছে। এখন আমরা ইকুয়ালস চাপ দিব, অ্যান্সার হচ্ছে 74। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 74। তারপর আমরা মাইনাস 2i করে নিব নিজে থেকে। এবার আমরা চলে যাব 3 নম্বর কোয়েশ্চেনে। 3 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে। তাহলে আমরা সর্বপ্রথম শিফট 4, এখন আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে আছে TRN, অর্থাৎ TRN মানে হচ্ছে ট্রান্সপোজ। তাহলে আমরা 8 নম্বরে ক্লিক করব। 8 নম্বরে ক্লিক করার পর তাহলে ট্রান্সপোজ, কার ট্রান্সপোজ নির্ণয় করব, এ ম্যাট্রিক্সের। তাহলে আমরা আবার শিফট 4, 3 দিয়ে এ ম্যাট্রিক্সটি নির্ণয় করে নেব, ইকুয়ালস চাপ দিলে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে 3। এবার আমরা এর পরের প্রশ্নে চলে যাই। এখানে বলছে এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে, অর্থাৎ এটাকে বলা হয় ডিটারমিনেন্ট অফ এ, যাকে আমরা নির্ণায়ক বলে চিনি। তাহলে আমরা যদি আবার শিফট 4-এ ক্লিক করি, তাহলে আমরা 7 নম্বর দেখতে পাচ্ছি DET লেখা, DET অর্থ হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে আমরা 7 ক্লিক করব, দেন আবার যেহেতু এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে, তাহলে আমরা আবার শিফট 4, 3 দিয়ে ম্যাট্রিক্স এটি বের করলাম, এবার ইকুয়াল দিব। তাহলে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 3। আমাদের লাস্ট কোয়েশ্চেনটি হলো এ ইনভার্স 1 নির্ণয় করা, অর্থাৎ যাকে আমরা বিপরীত ম্যাট্রিক্স বলে চিনি।
তাইলে আমরা সর্বপ্রথম ম্যাট্রিক্স এ টিকে আনবো, শিফট 4 3 ম্যাট্রিক্স এ। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভার্স 1 নামে একটা এক্স ইনভার্স 1 নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। তাহলে এ ইনভার্স 1 চলে এসেছে, ইকুয়ালসে ক্লিক করব। তার মানে এ ইনভার্স 1 অর্থ হচ্ছে 2/3। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।